আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে কি হচ্ছে দেখুন, মহারাজ রয়েছে, ওই একজনে বসে আছে। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে বলছি, এই বর্ষায় গাছের গোড়ায় প্রচুর পরিমাণে শামুক আর কেল্লাই হয়, কেঁচো হয়। এই জন্য আপনারা গাছের গোড়ায় কী দেবেন, গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে আর কিছুটা ফিটকারি আর কিছুটা হলুদ একসাথে মিক্সড করে সব গাছের গোড়ায় দিয়ে দেবেন। কারণ ডিমের খোসাটা এতটাই খসখসে যে আপনার ওই শামুক বা কেঁচো, যার জন্য ওরা ওইখানে জন্মাতে পারবে না, ওদের গা ভীষণ নরম, তো ওই জন্য। আর একটু হলুদ দেবেন, হলুদটা স্বাভাবিক, মানে যে কোনো কারণেই আর কি হলুদটা দিলে ফাঙ্গাসাইড হয় না, এই জন্য। আমি দেই, এইসবগুলো দেই। আমার গাছগুলো দেখুন কত সুন্দর আছে। এই যে এই গাছটা আমার কেমন একটু হয়ে গেছিলো, এই যে এই লাল রঙের কাঞ্চন ফুল গাছটা, দেখুন পাতাগুলো। আমি এইগুলো দেওয়াতে গাছটা মোটামুটি আবার নিজের চেহারায় আবার ফেরত এসছে। আর আপনাদের আমি প্রতি ভিডিওতেই দেখাই যে আমার এই জবার, পঞ্চমুখী জবার সাইজটা শুধু দেখবেন, আর কালারটা কত সুন্দর, প্রচুর ফুটেছে যে গাছে। দেখুন হলুদ রঙের করবি প্রচুর করি এসছে গাছটায়। গাছটার বয়স মাত্র 6 মাস। মানে সাদা করবি গাছও প্রচুর পরিমাণে করি এসছে। এই গাছটা আর ওই গাছটা একসাথে এনেছি, কিন্তু এইটা করি এসছে আর ওই হলুদটা ফুল ফোটা শুরু হয়েছে। প্রচুর পরিমাণে ফুল ফুটেছে বর্ষার ওয়েদারে। গাছগুলো আমার খুব সুন্দর আছে। এই দেখুন বেলিটা কত বড়। আমার এই বেলি ফুল সব আমার ডাল কেটে, কাটিং থেকে চারা করে প্রচুর। আমি এই নাক চাপা ডাল কেটে প্রচুর গাছ তৈরি করেছি। আমি এর পরে ভিডিওতে করব, দেখাবো। আচ্ছা, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সব ভালো আছেন। নেক্সট ভিডিও আবার।